মায়ের ভাষা আমি আল্লাহ কুদরতি ভাবে তার জবানে চালু করে দিয়েছি। এজন্য তোমার জন্য দিন শিক্ষা করা ফরজ, তোমার জন্য পরকাল শিক্ষা করা ফরজ। দুনিয়া শিক্ষা তোমার জন্য ফরজ না, আগে আখিরাত শিখো, তারপরে দুনিয়া শিখলে অসুবিধা নাই রে বন্ধুরা আমার। সেই আখিরাত শিখার কারখানা হইল মাদ্রাসা। বন্ধু, শুধু মাদ্রাসা আখিরাত শিখার কারখানা নয়। আল্লাহ আমাদের কাছে কোরআনকে আমানত দিয়েছেন, আল্লাহ আমাদের কাছে দিনকে আমানত দিয়েছেন। এই আমানতের হেফাজতকারী ইসলামের একটা দুর্গ হইল মাদ্রাসা। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, হেফাজত আমি করি। আপনি বলবেন আল্লাহ কেমনে হেফাজত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিলেন। আল্লাহ বলেন, আমার নবীর কাছে যখন জিবরাইল কোরআন তেলাওয়াত করতেছিল, নবী আমার আত্মস্থ করার জন্য, সংরক্ষণ করার জন্য বেশি বেশি ঠোঁট সঞ্চালন করতেছিলেন। আমি আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ পাক নিয়েছি। আপনাকে সংরক্ষণ করার জন্য এত ব্যস্ত হতে হবে না। আপনি শুধু যখন জিবরাইল তেলাওয়াত করবে, আপনি শুধু তন ও মন হয়ে শুনবেন, দিলের কান দিয়ে দিলের ভিতরে ঢুকাইবেন। আমি আল্লাহ পাক আপনার কলিজার ভিতরে জমা করার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহর নবী প্রশ্ন করতে পারেন, আল্লাহ যদি বেশি বেশি না পড়ি পড়বো কিভাবে? আল্লাহ সাথে রাতে বলেছেন, ওয়া কুরআনা। আপনি যখন পড়তে চাইবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি জবান ছেড়ে দিবেন। আমি আল্লাহ আপনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের করে দিব। আল্লাহর নবী যদি প্রশ্ন করে, আল্লাহ এই কোরআনে আপনি কি বললেন, মানসুরে কেমনে বলবো, আমার তো জানা দরকার। আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমি আল্লাহ নিজেই তোমারে বয়ান, বক্তৃতার তাফসীর শিখায় দিব। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান ভাইরে, বাংলাদেশ সরকার বলে এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কোনো হানাদার বাহিনীকে নিতে দিব না। বলেন তো, সরকার কি কোনো এলাকা, কোনো এরিয়া, কোনো বর্ডার পাহারা দেয় নাকি? কথা বলেন না। মোংলা বন্দরে দিয়ে পাহারা দেয় নাকি? সমুদ্র সৈকত পাহারা দেয় নাকি? তাই যে বললো আমি এক ইঞ্চিও মাটি কাউকে নিতে দিব না, তর্জমা কি? বলে আমার ক্ষমতা দিয়ে আমি এমন এক বাহিনী তৈরি করব, যেই বাহিনী সবগুলো সংরক্ষণ করবে। নৌপথের জন্য নৌবাহিনী, ওর উপরের জন্য বিমান বাহিনী, স্থলের জন্য সেনাবাহিনী, আর আমার বর্ডার গার্ডের জন্য, বর্ডারের জন্য বর্ডার গার্ড বাহিনী। চার বাহিনী তৈরি করা, এই চার বাহিনীকে আমি এত প্রাধান্য দেব, এত ভিআইপি বানাবো, 17 বছর বয়সে আমার দেশের জন্য জীবন দিতে প্রস্তুত হবে। আর 17 থেকে 18 বছর থাকবে আমার অধীনে। অল্প সময়ের হায়াতকে যখন আমার দেশ রক্ষার জন্য, আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য যখন দান করে দিবে, আমি ঘোষণা দেব, আজকে থেকে তোর খাবার আমার, তোর পোশাক আমার, তোর মা বাবার খাবার আমার, তোর মা বাবার চিকিৎসা আমার, তোর সন্তানের খাবার আমার, সন্তানের চিকিৎসা আমার, শ্বশুর শাশুড়ির চিকিৎসা আমার। বলেন তো, একজন সৈনিকের কি ব্যবস্থা সরকার দেয় না? দেয় না? আওয়াজ করে বলেন, দেয় না? দেয় না? শুধু গ্যাং যুদ্ধ নয়, বলে যুবক, তুমি যদি 18-19 বছর চাকরি করে খান্তনাও নিতে পারবা, তোমার এই মূল যৌবনটুকুন রাষ্ট্রের জন্য দান করার কারণে তুমি এমন এক ভিআইপি মেহমান হবা, তুমি বাড়ি বসে বসে যদি অন্য চাকরিও করো, আমি তোমার বেতন দিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, সেনাবাহিনীর জীবন চিরস্থায়ী না, ওরাও মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনের সংরক্ষণের জিম্মাদারি নিয়া, মুসলমান চোখ খুলিয়া দেখবা, গরিবের সন্তান, রিকশাওয়ালার সন্তান, টাবুওয়ালার সন্তান, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কুলিওয়ালা, আল্লাহু আকবার। আমরা যা দেখেছি ইতিহাস, সম্পদশালীরা আবার আল্লাহর দ্বীন বেশি মানতে চায় না। শহর বন্দরে মাহফিল করলে দেখেছি, হায় হায় রে বাদান, 3 তলায় বসে বসে ওয়াজ শোনে, অহমিকায় বাসে না। রিকশাওয়ালা রিকশা বন্ধ করিয়া বসে যায়। ওরে কুলিওয়ালা, আল্লাহু আকবার, মজুরি, দিন মজুরি, খেটে খাওয়া মানুষ, ভ্যানওয়ালা, গরিব মানুষ, এমনকি কত বিধবা মহিলা সন্তানটাকে এতিমখানায় দিয়ে বলে আল্লাহর কাছে দিয়া দিলাম। আল্লাহ কয়, তোর সন্তানের কলিজাটা আমি আল্লাহর কোরআনের জন্য বাজেট করে নিলাম। মুসলমান, এই বাংলা
বাংলার জমিনে হাফেজ তাকরিম তার দৃষ্টান্ত প্রমাণ। হাফেজ তাকরিম সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, আল্লাহর কালামের তেলাওয়াত করে মুগ্ধ করেছে পৃথিবীর সকল মানুষদেরকে। আল্লাহ কয়টা আমি আল্লাহর কুদরতের কারিশমা, আমি আল্লাহ কুদরতি আঙ্গুল দেওয়ার কলিজার ভিতরে লিখে দিয়েছি। মুসলমান, এজন্য সেই মাদ্রাসে যেখানে কোরআনের সংরক্ষণ হয় কিভাবে করা হয়, কোরআন শরীফের 4টা বিষয় আছে। একটা হলো আলফাজ, একটা হলো মানা, একটা হলো ফিকহ, আর একটা হলো তাসাউফ। আজকের দুনিয়াতে তাসাউফের কথা বললে অনেকের খাইজনি বাড়ে, কয় তাসাউফ আবার কি? যে আলেম তাসাউফ চিনে না, আমি বলি ওই আলেমের ঈমান এখনো বালেগ হয় না, ও বালেগই হয়নি এখনো পর্যন্ত। এসকো আর মারেফত দেছে না, ওর বালেগ কিসির? ও তো মেরুদণ্ডহীন, দশভঙ্গ নাইলে পাগল। বিটি মানুষ দেখলি তার কিছু দেয় না, নো মাইন্ড। ও কি সুস্থ মানুষ বলেন? এক কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, রাস্তাতে যখন যান ফিরে দেখেন কি, আমাকে বাড়ি নেই, তোমার বাড়ি হচ্ছে ভালো তা আছে। অত আল কাতরাতুন নিচা রং মং মাইয়ে চলে যাচ্ছে ভাঙাড়ি, তোমার বাড়ির যা ফ্রেশ আছে হচ্ছে ফ্রেশ। ও ভাঙাড়ি মুঙাড়ি দেওয়ার কোনো দরকার নাই, দুনিয়ার ভাঙাড়ি। ও আজকে বিউটি পার্লারে যাই যা মাখিছে, সকালবেলা ও চেহারায় মাছিও পড়বে না। এই যে তোর চেহারা কি এত্তি পড়বো, কালটা লাগানো ছিল তা নেই, কি জন্য পড়বো? কিন্তু একজন নামাজি মহিলার চেহারার ভিতরে নুরানি আবা, তাকে নুরানি আবা। স্বামী যদি মহাব্বতের নজরে তার দিকে তাকায়, আল্লাহ পাক এমন মায়ার মহাব্বত দিয়েছে, মনে হয় যে কালকে বিবাহ করে নিয়ে আসছি। স্ত্রী স্বামীর কাছে কোনোদিন ছোট হয় না, বুড়ি হয় না, কোনোদিন চেহারা নষ্ট হয় না। মাঝে মধ্যে গল্প করে বলে 15 বছর কেটে গেছে তোমার দেশি আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছেন মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, যেমন ভাবে মহাব্বত দিয়ে আমার রহমতে একজন আরেকজনের চোখে, আরেকজনের চোখের জন্য আমি আল্লাহ আকর্ষণীয় বানাইছি। মুসলমান, আলফাজ কোরআনের লফজ আল্লাহ সংরক্ষণ করার জন্য গরিবের সন্তান সহ মুসলমানের সন্তানদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে কিছুকে আমি কোরআন শরীফের হেফাজত করার জন্য নির্বাচন করেছি। যার তার সন্তান মাদ্রাসায় আসতে পারে না। আপনি সাইনবোর্ডে দেখেছেন তোমাকে খুঁজছে বাংলাদেশ, ল্যাংড়া একটা দাঁড়ায় গেছে, আমারে বলে খুঁজ দিছে। কোম্পানি এসে কয় তোর মতো ল্যাংড়ারে খুঁজি না, 5 ফুট 6 ফুট লম্বা খাওয়া লাগে, হ্যান্ডসাম বডি খাওয়া লাগবে, কাপড় গোড়ায় প্যান্ট পরা লাগবে, একটা টি শার্ট গায়ে দেওয়া লাগবে, তারপরে তোমারে খুঁজছে বাংলাদেশ। তোর মতো ল্যাংড়া লুরারে খোঁজে না। মুসলমান ভাইরে, আল্লাহ পাক বলে অহংকারী তোর সন্তান চলবে না, এরে অহংকারী ধোঁকাবাজ তোর সন্তান চলবে না, এরে সুদখোর তোর সন্তান চলবে না। আমি গ্রামের খেটে খাওয়া গরিব মানুষের সন্তান বাছাই করেছি, কোরআনের হাফেজ বানায়া আমার কোরআনের শব্দের হিফাজত আমি আল্লাহ করব। এজন্য আমার আব্বা আর আমি হাফেজ, 2 জন তারাবি পড়াই, কেউ কাউরে ছাড় দিই না কোনো সময়, লোকমার সাথে সাথে একবারে। আব্বা বলে যে বয়স হয়ে গেছে বোঝেন, আমি বললাম তো অসুবিধে কি, আল্লাহর কালাম ভুল পড়লে বাপ বিটার কোনো বিষয় নেই। কথা বলেন ঠিক কিনা? এটা সংরক্ষণের জিম্মাদারি আমারে আল্লাহ বলতে, তোর কাছে কোরআন সংরক্ষণ রাখলাম, খবরদার কোন রক্তচক্ষু যেন তোর কোরআন শরীফ নিতে পারে না। এই কপাল পোড়া, দুনিয়ার কোন হীন লোভে যেন তোর কোরআন শরীফ বিক্রি করিস না। এরে হাফেজে কোরআনেরা, আল্লাহ তোমারে কোরআন দিয়ে পৃথিবীর সব নিয়ামত দিয়েছে, তুমি আমার মালিকের সাথে শেষ রাত্রে উঠিয়া চোখের পানি পালা তেলাওয়াত করে হাত তুলিয়া দিবা, কসম আল্লাহর তোর জিন্দেগি কামিয়াব। আল্লাহ পাক তাওরা হাদিস আলেমদের দ্বারা আলফাজে মানা হিফাজত করেছেন। এজন্যই কোন কুলাঙ্গার যদি তরজমা উল্টা পাল্টা করে, বাংলাদেশের কোন উলামায়ে কেরাম চুপ করে বসে থাকে না, স্পষ্ট করে বলে কুলাঙ্গার নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? ওই কোন নাস্তিক যদি বলে ওই হুজুর কথা বলে কেন, আমি তোমাকে স্পষ্ট করে বলবো, বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, কোন সৈনিক যেমন সহ্য করতে পারে না, কোরআনের একটা শব্দ নিয়েও যদি কোন নাস্তিক, কোন বেঈমান, কোন চামচিকা যদি বাজে কথা বলে, আমরা সহ্য করি না। এজন্যই তো জেলখানায় যাওয়া লাগে, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই।